কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তারা সারা পৃথিবীতে এত মানুষ থাকতে তোমার পেছনে কেন পড়ে আছে, আর তোমাকে বিয়ে হতে দিবে না কেন? সে ব্যাপারে আমিও কিছু জানি না ইদ্রিস, কিন্তু ওই খারাপ জিনটা আমার জীবন অতিষ্ঠ করে ফেলেছে। ওর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সবকিছুই করতে পারবো আমি। মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে দিই। আমাকে ও ভয় দেখিয়ে রেখেছিল যে আমি যদি ওর ব্যাপারে কাউকে বলি, সেই মুহূর্তে ওই লোকের নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। তাই আমি বাবাকে কোনো কিছু বলতে পারিনি, আর আপনাকেও না। কথাগুলো বলে কান্না করতে শুরু করলো তানিশা। তাকে কাঁদতে দেখে ইদ্রিস তাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে নিয়ে গিয়ে বিছানার উপর বসল। তারপর চোখের পানি মুছে দিয়ে প্রশ্ন করল, তোমার ঠিক কবে থেকে মনে হয় তানিশা যে তোমার সাথে একটি জিন আছে, যে তোমার বিয়ে হতে দিবে না, বা তুমি তার ব্যাপারে কাউকে বললে তার নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে? তানিশা এবার ইদ্রিসের দিকে ফিরে তাকাল। কতদিন হলো অপেক্ষা করে আছে সে এই সময়টার জন্য, যখন সে জিনের ব্যাপারে সব কথা কাউকে বলতে পারবে। সে যেন অতিষ্ঠ হয়ে গিয়েছিল কথাগুলো বুকের মাঝে চেপে রাখতে। তানিশা উত্তেজিত হয়ে বলতে শুরু করল, 2 বছর আগের সেই দিনটার কথা মনে আছে আপনার ইদ্রিস, যেদিন আপনার আব্বু তার সবকিছুর দায়িত্ব আপনার হাতে তুলে দিয়েছিলেন, আর সেজন্য আপনি পার্টি রেখেছিলেন? সেই পার্টিতে আমার সাথে আপনার প্রথম দেখা হয়েছিল, মনে আছে আপনার সেদিনের কথা? হ্যাঁ, আমি কিছুই ভুলিনি। সেদিনের কথা কি ভোলা যায়? সেদিনই তো আমি প্রথমবারের মতো কোনো মেয়েকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম, আর সেই মেয়েটা ছিলে তুমি। তানিশা ইদ্রিসের কথায় গুরুত্ব না দিয়ে আবার বলতে শুরু করল, সেদিন আপনাদের পার্টি শেষে রিকশায় করে বাসায় ফেরার সময় রাস্তার মধ্যে আমার কেমন একটা অস্বস্তি ফিল হতে থাকে। যদিও আমি সবার সাথে ছিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছিল আমার আশেপাশে আর কেউ আছে, যে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে আমার দিকে। কিন্তু আশেপাশে শুধু রিকশাওয়ালা ছাড়া আর কেউ ছিল না। আর এমনটা আমার সাথে সেদিনই প্রথম হয়নি, তার আগেও বেশ কয়েকবার আমার এরকম ফিল হয়েছে। বলতে গেলে ছোটবেলা থেকে আমার মনে হতো আমার আশেপাশে কারো অস্তিত্ব টের পাচ্ছি, কিন্তু তাকে কখনোই দেখতে পাইনি। সেদিন রাতে বাবার সাথে বাসায় ফেরার পর আমি ভীষণ ক্লান্ত ছিলাম, তাই নামাজ না পড়ে শুয়ে পড়ি। বিছানায় শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে যাই। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়। রাত তখন আনুমানিক 2টা থেকে 2:30 বাজে হয়তো। ঘুম ভাঙতে বাথরুমে চাপ অনুভব করি, তাই বিছানা ছেড়ে উঠে বাথরুমের দিকে পা বাড়াই। তখন আমার মনে হয় রুমের পশ্চিম কোণায় কেউ দাঁড়িয়ে আছে। আমি দ্রুত সেদিকে ফিরে তাকাই, কিন্তু সেখানে কিছুই ছিল না। তাই মনের ভুল ভেবে দ্রুত বাথরুমের মধ্যে ঢুকে পড়ি। বাথরুম সেরে এসে হাত মুখ ধুয়ে বাথরুমে থাকা আয়নার দিকে তাকাতেই জোরে চিৎকার করে উঠি। আয়নার মধ্যে তখন আমি ছাড়াও অন্য একটা কালো ছায়া ছিল, যেটা ঠিক আমার পেছনে দাঁড়ানো। দ্রুত পেছনে তাকিয়ে দেখি কিছুই নেই। আয়নার মধ্যেও আর কাউকে দেখা যাচ্ছে না। প্রথমে ভয় পেলেও নিজের মনের ভুল ভেবে